ঐতিহ্যের স্মারক খাদি কাপড় ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। রাজধানী ঢাকায় শিল্প মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে সনদ তুলে দেওয়ার মাধ্যমে এই স্বীকৃতি দেয়া হয়। জিআই বা জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন কোনো পণ্যের ভৌগোলিক উৎসের স্বীকৃতি। এটি কোনো বিশেষ পণ্যের গুণগত মান, খ্যাতি ও বিশেষ বৈশিষ্ট্য নির্দেশ করে, যা কেবল সেই নির্দিষ্ট অঞ্চলের মাটি, জলবায়ু এবং মানুষের সৃজনশীলতার কারণে সম্ভব। গত বছর কুমিল্লার ঐতিহ্যের আরেক পণ্য রসমালাই জিআই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। চাহিদা বেড়ে যাওয়ায় বেশি পরিমাণে উৎপাদনের জন্য দ্রুত তাঁত চালাতে পায়ে চালিত প্যাডেলের নিচে মাটিতে গর্ত করা হতো। এই গর্ত বা খাদ থেকে উৎপন্ন হওয়ায় সেই কাপড়ের নাম হয়ে যায় খাদি। ক্রমান্বয়ে এই কাপড় ছড়িয়ে পড়ে ভারতবর্ষে। 1921 সালে ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনের সময় কুমিল্লায় খাদি শিল্প প্রতিষ্ঠা লাভ করে। সে সময় মহাত্মা গান্ধীর ডাকে সমগ্র ভারতবর্ষে বিদেশি পণ্য বর্জন করার জন্য আওয়াজ ওঠে এবং মানুষ দেশপ্রেমে উজ্জীবিত হয়ে খাদি পোশাক ব্যবহার শুরু করেন। 1921 সালে মহাত্মা গান্ধী কুমিল্লায় এলে চান্দিনায় আসেন এবং চরকায় বসে স্বহস্তে খাদি কাপড় বনে তাঁতিদের উৎসাহ দেন। 1947 সালের দেশভাগের পর কুমিল্লার খাদি শিল্প সংকটে পড়ে। এই শিল্পকে টিকিয়ে রাখতে হাল ধরেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের প্রতিষ্ঠাতা ডক্টর আক্তার হামিদ খান। আক্তার হামিদ খানের প্রয়াণের পর অনেকটাই অভিভাবক হারা হয় খাদিসহ কুমিল্লার অন্যান্য কুটির শিল্পপণ্য। বর্তমানে আধুনিকতার ছোঁয়া দিয়ে ব্যবসায়ী আর উদ্যোক্তারা টিকিয়ে রেখেছেন এসব পণ্য। কুমিল্লার ময়নামতি, চান্দিনা, গৌরীপুর সহ বেশ কিছু এলাকা খাদির জন্য বিখ্যাত ছিল। ময়নামতিতে তখন রঙিন খাদি কাপড়ের লুঙ্গি, শাড়ি ও গামছা প্রস্তুত হতো। সে সময় কুমিল্লায় প্রায় 5 শতাধিক তাঁতি পরিবার থাকলেও কালের বিবর্তনে এখন মাত্র কয়েকটি পরিবার টিকিয়ে রেখেছে এই ঐতিহ্যকে। বর্তমানে চরকায় কাটা সুতো আর হাতে চালানো তাঁতে বোনা খাদি কাপড়ের চাহিদা কমে এসেছে। কুমিল্লা শহরের অর্ধশতাধিক খাদির দোকানে এখন বিক্রি হচ্ছে পাওয়ার লুম বা মেশিনে তৈরি খাদি। তবে ক্রেতাদের কাছে হাতে বোনা খাদির চাহিদাই বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। যদিও হাতে তৈরি খাদি ও মেশিনের তৈরি খাদির পার্থক্য বুঝতে পারেন না সাধারণ ক্রেতারা। কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার রামঘাটলা থেকে শুরু করে রাজগঞ্জ পর্যন্ত খাদি পোশাকের দোকান রয়েছে। শৈল্পিক ছোঁয়ায় কুমিল্লার খাদি এখন দেশ বিদেশে সমাদৃত। ঐতিহ্যের খাদিতে এখন লেগেছে আধুনিকতা ও নান্দনিকতার ছোঁয়া। কুমিল্লার খাদি ব্যবসায়ীরা বলছেন, জিআই স্বীকৃতির মাধ্যমে আশা করা যায় কঠিন সংগ্রামে টিকে থাকা কুমিল্লার খাদি বাণিজ্যিকভাবে সফলতা পাবে। রাষ্ট্র এই শিল্পের প্রসারে কাজ করবে। কুমিল্লার গবেষকরা বলেন, কুমিল্লার খাদির একটি রাজনৈতিক চেতনা রয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় একটি স্বদেশী পণ্য এই খাদি, যার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই স্বীকৃতি কুমিল্লাবাসীর জন্য অবশ্যই আনন্দ এবং গর্বের। গত বছরের 31 মার্চ খাদির জিআই স্বীকৃতির প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠায় কুমিল্লা জেলা প্রশাসন। কুমিল্লার খাদি ও বিজয়পুরের মৃৎশিল্প জিআই স্বীকৃতির জন্য কাজ শুরু হয় তখন থেকেই। কুমিল্লার ব্র্যান্ড হিসেবে পরিচিত 3টি পণ্য রসমালাই, খাদি ও মৃৎশিল্পের মধ্যে 2টি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। মৃৎশিল্প দ্রুত সময়ের মধ্যে স্বীকৃতি পাবে বলে আশা করছে কুমিল্লার মানুষ। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।